শুধু তাই না স্যার, এই জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা এই কারণে চাকরি চলে গেছে। আমাদের পুলিশ হেডকোয়ার্টারের কিছু সারা আড়াই হাজার বউ আছে। স্যার আমরা এর আগেও সুশৃঙ্খল ছিলাম, আমরা এই যে এনাদের যে প্রোগ্রাম আছে একত্রতা প্রকাশ করতে আমরা মুভমেন্ট করবো না এখানে, এই জাতির সামনে এখানে আমরা রাস্তাতেও নামবো না, আমরা ওই বলে হ্যাঁ সর্বোচ্চ শহীদ হ্যাঁ আমরা অন্য কোনো প্রোগ্রাম নাই স্যার, আমরা তো ট্রেনিং প্রাপ্ত সদস্য স্যার, ইনশাল্লাহ এর আগেও ভুল করি না, এখনো ভুল করবো না। সেটাই না না স্যার সমস্যা নেই, এইটুকু বিশ্বাস রাখতে পারেন আপনাদেরই তো সদস্য ছিলাম বা বিভিন্ন সময় যে চাকরি সরকারের যে অবৈধ যে অফিসাররা ছিল তাদের ব্যক্তিগত আক্রোশে 2007-এ গেছে আবেদন থেকে আমাদের 18 তারিখে আইজিপি স্যার গত আগস্টের 18 তারিখে আইজিপি স্যার কথা দিচ্ছিল যে আমাদের চাকরি পূর্ণ বহাল দেবে। আমাদের ডিএজি সুয়েব স্যার বাইরে এসে তার মুখপাত্র হিসেবে কথা বলে বললো তোমাদের ফাইল আমরা দেখছি, দেখা যাচ্ছে এতে করে তোমরা 80 থেকে 90% তোমাদের চাকরি হয়ে যাবে, কারণ সামান্য কারণে কেউ ফেসবুক কমেন্ট, কেউ ড্রপ ডেট, কেউ বিভিন্ন ধরনের সামান্য কারণে চাকরি চলে গেছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের বললো যে তোমাদের আবেদনগুলো দাও, তিনবারে। ঠিক আছে স্যার, যে অসুস্থ ছিলাম, মেয়ে অসুস্থ ছিল, 3 বারে স্যার আমার 83 দিন করা দিয়েছে। শুধু তাই না স্যার, এই জাতির পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা এই কারণে চাকরি চলে গেছে। এই বিষয়গুলো না ঠিকই বলছে, এইগুলো তো দেখবে স্যার এখানে এইসব বিষয় ম্যাক্সিমাম এখানে আছে। অনেকেই তোমার আছে কিছু কারণে হয়তো স্যার আমরা ওসি প্রদীপের মতো যারা আছে তাদের জন্য তাদেরকে নেই আমাদের এই গ্রুপে নেই, ঠিক আছে, তাদেরকে যারা তোমরা তাহলে এখান থেকে ওই সেগুলো যাবে এবং আমরা সুশৃঙ্খল আছি, সুশৃঙ্খলই থাকবো। হেডকোয়ার্টার ওইদিকে তো